আমি যাব কুমিল্লাতে। ট্রেনের ব্যাপারটা আসলে খুব দুঃখজনক। সেখানে আমরা ট্রেন সময় মতো আসে না। আমরা যাত্রীরা প্রায় প্রতিনিয়ত হয়রানি হচ্ছি। নির্দিষ্ট টাইমে তো ট্রেন আসে না। যেমন আজকে আমি উপকূলে যাব, সেখানে হলো ট্রেনের 3:38-এ আসার সময় বিমানবন্দরে, সেখানে 1 ঘন্টা লেট। সেখানে ট্রেন আসার টাইম দিয়ে গেছে আপনার মনে করেন যে 4:25-এ। তো এই কারণে আবার এখানে যারা আসছে যাত্রীরা টিকিট পাচ্ছে না। তো অনলাইনে তো আগেই বুকিং হয়ে যায় সাথে সাথে 5 মিনিটের মধ্যে। আর এখানে টিকিট কালোবাদীরা টিকিট ব্ল্যাকে করে রাখে, তারপরে টিকিট থেকেও নাই বলে। এরকম বিভিন্ন কারণে আমরা যাত্রীরা খুবই হয়রানির শিকার হচ্ছে আর কি। যে আমরা টিকিটের জন্য অনেক ঘোরাঘুরি করি, অথচ টিকিট পাওয়া যায় না। সরকার বলতেছে অনলাইনে টিকিট কাটো, অনলাইনে সারা রাত্রে বসে আমরা কোনো টিকিট পাই না। সেই ক্ষেত্রে আমরা মনে করেন যে বাধ্যতামূলক হয়ে ব্ল্যাকের কাছ থেকে টিকিট কিনতে, ব্ল্যাকের কাছেও পাওয়া যায় না। এখন আমরা যাব কিভাবে? এটার পরিস্থিতিটা কি? অথচ দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ট্রেনের সিট খালি যাচ্ছে। আমরা নিজেরাই যাই, যেভাবে পারতেছি যাইতেছি, কিন্তু যাওয়ার সময় দেখা যায় যে সিট খালি, অন্য স্ট্যান্ডিংভাবে লোক দাঁড়ায় রয়েছে, ওই লোকের আবার সিট দিচ্ছে। কোন ট্রেনে যাতায়াত করেন? আমি কালনি ট্রেনে যাইতে চাইতেছি। কালনি ট্রেনে তো কোনো টিকিটই নাই। কালকে রাতে থেকে ঘুরতেছি, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। যারা অনলাইনে টিকিট দেয়, মনে করেন আমরা অনলাইনে মোবাইল থেকে সংগ্রহ করতে চাইতেছি, কোনো টিকিট নাই। 1 সপ্তাহ 10 দিন আগে দেখাই দেয় টিকিট শেষ হয়ে গেছে। তাহলে প্রতিদিন এই টিকিটগুলো যায় কোথায়? আপনারা প্রতিদিন যে টিকিটগুলো দিচ্ছেন, এই টিকিটগুলো কেন আমরা পাই না? রাত্রে 12টার পরে বলা হয় যে টিকিট পাওয়া যাবে, রাত্রে 12টার পরে কোন টিকিটই পাওয়া যায় না। এই টিকিটগুলো যায় কোথায়? অথচ পাওয়া যায় স্টেশনে, লোকাল স্টেশনে যারা আছে, কাউন্টারে লোক থাকে, ব্লেকার আছে কিছু, তাদের কাছে টিকিটের অভাব নাই। যে কোনো মুহূর্তে যাইতে চান সেটা পাবেন। কিন্তু আমরা যদি ব্লেকার কাছ থেকে টিকিট আনতে যাই, আমাদের নাম টাম কিছু থাকে না, আবার ঝামেলায় পড়তে হয়। তো ঠিক আমরা টাকা দিয়ে টিকিটও কিনবো, যাইতে হবে, আবার ব্লেকার ঝামেলা পড়তে, আবার টিটি আবার রিটার্ন চার্জ করে। তো এটা কোন ধরনের? এটা তো কোনো সমাধান হচ্ছে না আমাদের। আমরা তো কোনো সমাধান খুঁজে পাইতেছি না। এটা এই রেলের টিকিট নিয়ে যে আমরা এত পয়সা করতেছি, আমাদের কোনো কিছু হইতেছে না। ভরে গেছে ঈদের জামালায়। 330 টাকার টিকিটের মূল্য আমার কাছে 550 টাকা গেছে এই এখানের মধ্যে। কী করবো আমরা? কোনো উপায় নাই। সাধারণ জনগণ হয়রানি হয়ে আমরা টিকিট নিতে বাধ্য হচ্ছি। এমনি গেলে দেখা যায় টিকিট নাই, ব্ল্যাকে গেলে তাদের টিকিট আছে। এইগুলো হচ্ছে। আমি আমার ডক্টর ইউনূস সাহেবকে বলি, আমার অন্তর্বর্তীকালীন সরকারকে আমি জানাতে চাই এটাই যে এখানে যে দুর্নীতি, যে ট্রেনের মাঝে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির জন্য একটা পদক্ষেপ নেওয়া উচিত। আজকে বাড়িতে যাচ্ছি, কালনীতে বাড়িতে যাব, কারণ মনে হয় 3:20, 3:23-এ আসার কথা, কিন্তু 3:23-এ আসে না, 3:40 বাজে। মনে করেন 20 থেকে 30 মিনিট লেট করতেছে। তো আমরা মনে করছি যে ট্রেনটা পাবো না, কিন্তু লেট করছে। আইসা দেখে এখনও আসে নাই, কিন্তু এখন পাচ্ছি ট্রেন, কিন্তু লেটে পাচ্ছি ট্রেনটা। মনে করেন 20 মিনিট 30 মিনিট লেটে পাচ্ছি। যে আমাদের এই ক্লান্তির সময়ে আমাদের পাশে থেকে আমাদের হয়রানিমূলক কিছু তথ্য উনি প্রচার করার জন্য। যেমন আমরা বেশিরভাগ সময় আমরা ট্রেন যে সময় আসার কথা গন্তব্যস্থলে, সেই সময় আমরা পৌঁছতে পারি না। হয়তো 1 ঘন্টা অথবা আধা ঘন্টা লেট হয়। আর দ্বিতীয় কথা হলো, আমরা যখন কাউন্টারে যাই টিকিট সংগ্রহ করার জন্য, তখন আমাদের 30 টাকার টিকিট 90 টাকা অথবা 100 টাকা দিয়ে সংগ্রহ করতে হয় যদি সিট নিতে হয়। আর যদি বলি যে ভাইয়া আমাদেরকে একটা সিট দেন, তখন তারা বলে সিট নাই। যখন আমরা অতিরিক্ত টাকা দিই তখন আমাদের জন্য সিট মিলে, আনালে সিট মিলে না। এই অবস্থা আমাদের।